রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের তেল সরবরাহের খবর জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আশরাফুল আলম আকাশ, আজকে সকাল থেকেই কিন্তু তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন ছিল। এখনকার কি অবস্থা? পাম্প মালিকরা কি বলছেন, ক্রেতারাই বা কি বলছেন? শাহনাজ, আসলে সকাল থেকে না, এই দীর্ঘ লাইনটা আমরা দেখে আসছি পুরো মার্চ মাস জুড়ে যেমন ছিল, সেটি এপ্রিলে এসে কিন্তু আরও বিশেষভাবে এই লাইনটি বেড়ে গিয়েছে। কারণ আগে কিন্তু মোটরসাইকেল পুরো মার্চ মাসেই দেখেছি আমরা মোটরসাইকেলগুলো কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু তারা লাইনে দাঁড়ালেও তেল নিতে পারতো। কিন্তু দিন যত যাচ্ছে এখন কিন্তু 3 থেকে 4 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 5-6 ঘন্টাও কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্পগুলোতে। এখন আপনি যে লাইনটা দেখছেন, এখানে যদি মোটরসাইকেলের লাইনটা আমি আপনাকে বলি, তাহলে আমরা দেখেছিলাম যে এই লাইনটি কিন্তু তেজগাঁও যে ট্রাক স্ট্যান্ড ফেলে যে রেল স্টেশনের আছে, সেই রেল বিটের ওইখানে কিন্তু গিয়ে পৌঁছেছে। কারণ এই দীর্ঘ লাইন যখন থেকে আসলে পেট্রোল পাম্পগুলো খোলা হয়, বিশেষ করে বড় পেট্রোল পাম্পগুলো, তখন কিন্তু এখানে মোটরসাইকেলের আর প্রাইভেট কারগুলোর কিন্তু দীর্ঘ লাইন আগে থেকেই থাকে। এছাড়া বন্ধ অবস্থাতেও কিন্তু তারা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়ে থাকে যেন একটু আগে ভাগে তেলটা নিতে পারে। আর এখন প্রায় পাম্পে কিন্তু 500 থেকে 600 টাকা করে মোটরসাইকেলগুলোতে তেল দেওয়া হচ্ছে, আর প্রাইভেট কারগুলোতে 1500, 2000, এছাড়া হাইসগুলোতে আমরা দেখেছি 3000 টাকা পর্যন্ত তেল দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে যে ভোগান্তির চিত্র, এটি কিন্তু কোনো অংশে কমছে না। আমরা প্রতিদিন এই ভোগান্তির চিত্রটা দেখছি। মোটরসাইকেল চালক যারা আছে, প্রাইভেট কার চালক যারা আছে, তারা এই ভোগান্তির মধ্যেই কিন্তু তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। তবে দুই পক্ষেরই অভিযোগ আছে, যারা তেল নিতে আসছেন, এছাড়া যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আছেন। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে, আসলে এখানে অনেকে তেল মজুত করার চেষ্টা করছে, যার তেল যতটুকু প্রয়োজন সে তার চাহিদার থেকে বেশি নিচ্ছেন। সে কারণে আসলে এই ভোগান্তি চিত্রটা কোনোভাবে কমে আসছে না। তো এখন আসলে সরকারের পক্ষ থেকে নানানভাবে সচেতন হওয়ার জন্য যেমন উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমন পাম্প কর্তৃপক্ষরাও কিন্তু চেষ্টা করছেন জিনিসটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য। এখন পর্যন্ত একটি অনিয়ন্ত্রিতভাবে কিন্তু এই ভোগান্তি চিত্র প্রতিদিন বাড়ছে। শাহনাজ। জি, আশরাফুল আলম আকাশ। রাজধানী থেকে তেলের সংকট নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।